নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের করে দেখাবো তিলেশ্বরী ভেন্ডি। ভেন্ডি অনেকভাবে আপনারা রান্না করে খেয়েছেন, আজকের কিন্তু এইভাবে রান্না করে দেখাবো। তো এখানে আমি ভেন্ডিগুলো ঠিক এরকম সাইজে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর ওতে লাগছে টমেটো। আর আমি এখানে কাঁচা শুকনো লঙ্কা, জিরা, তিল একসাথে একটা পেস্ট বানিয়ে নেব, আর ওর সাথে দিয়ে দেবো টমেটো। এটা আমার হলুদ টমেটো, আপনারা এখানে লাল টমেটো ব্যবহার করতে পারেন। তা আমি হলুদ টমেটোটাও এর সাথে কেটে দিচ্ছি, দিয়ে একসাথে খুব ভালো একটা মানে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। এবারে এদিকে দিয়ে দিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে ভেন্ডিগুলো ভেজে নেব, আর ওর সাথে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে এটা ভালো করে ভেজে নেব। যেটা ভাজা হয়ে গেছে এই সময় তুলে নেব, খুব একদম কড়া করে ভাজার দরকার নেই। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, এই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরা আর কাঁচা লঙ্কার ফোড়ন, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি, লম্বা লম্বা করে কেটে দিয়েছি। এবারে যে মশলাটা বেটে নিয়েছি সেই মশলাটা এর সাথে দিয়ে দেবো। এবারে এই মশলাটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে বা মশলা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, হলুদ পাউডার দিয়ে এটা ভালো করে ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর অল্প একটু মশলা ধোয়ার জল দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এখানে বেশি জল লাগবে না, ভেন্ডিটা ভাজার সময় প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবারে জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেন্ডি। একটু চিনি দিয়ে দিচ্ছি, আপনাদের যদি চিনি পছন্দ না হয় না দিলেও চলবে। অল্প অল্প একটু চিনি দিলাম, জাস্ট একটু স্বাদটা ব্যালেন্স করার জন্যে। এই ঝোলটা ফুটে উঠেছে, এবারে দিয়ে দেবো ভেজে রাখা ভেন্ডিটা। এবারে 4-5 মিনিট এই ভেন্ডিটা ফুটিয়ে নিলে হয়ে যাবে। গ্রেভিটা একদম মাখা মাখা হয়ে গেছে, ভেন্ডিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ রান্নার দরকার নেই। এবারে নামানোর আগে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা। এবারে এটা নামিয়ে নিতে হবে, আর এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। অসাধারণ খেতে, রুটি পরোটার সাথেও আপনারা খেতে পারেন, কিন্তু ভাতের সাথে এটা অনেক ভালো লাগবে। কেমন লেগেছে রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।